হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আল্লাহর রহমতে মোর গলার অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। এলা মুই ধরিবা গেলে পুরাপুরি ভাবেই সুস্থ। তো আজি মুই গ্রামের একটা সাধারণ দিনের কাজকর্ম তোমার সাথে শেয়ার করিম, যেমনটা মুই প্রতিদিনই করো। তবে মনটা আজি মোর ভীষণ খারাপ। আর কেনে মনটা খারাপ ওইটা না হয় ভিডিও শেষত দেখিলেই বুঝা পাবেন। ততক্ষণ পর্যন্ত মোর ভিডিওটা ধৈর্য সহকারে দেখিবেন, এইটাই তোমাকে অনুরোধ রহিল। তো দিনের শুরুটা করিনু বিছানা গুছানো দিয়ে। আর এই কাজটা হয়তোবা 99% মহিলারাই প্রথমেই করে থাকে। ঘরের এই বিছানাটা গুছানো রইলে মনে হয় সারা দিনের অর্ধেক কাজ হয়ে গেছে, আর মনটাও খুব ভালো থাকে। প্রতিদিনের এই কাজটাই দিনের প্রথম অভ্যাস। তো এরপর চলে আসিনু সিম তুলিবা। যেহেতু খান সাহেব কালি কোনো তরকারি বাজার থেকে আনে নাই, আর ওই জন্য গাছের এই জ্বালা সিমলাই আজি তুলে রান্ধিম। নিজের হাতে লাগানো গাছের সবজি তুলিতে যেমন ভালো লাগে, তেমন জ্বালা হইলেও তুলা যায়। তো এইলে আজি রান্ধিবার টানে মুই তুলিনু। আজি সিম আলু দিয়ে মাছ রান্ধেছু। গ্রামের রান্ধন হয়তোবা খুব সাধারণ, কিন্তু স্বাদটা আলাদা। তো এই মুহূর্তে মোর ভিডিওটা কায় দেখেছেন মুই জানো না। যদি মোর ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করিবেন। তোমার একটা লাইক মোর ভিডিওটা আর অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করিবে। আর ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রহিল, কারণ ভিডিওর কোনো অংশ তোমার কাছে ভালো লাগিবাও পারে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর এই ছোট্ট পরিবারের সদস্য হবা পারেন। আর যাই অলরেডি এই কাজলা করছেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো মুই রান্নার ফাঁকে ফাঁকে এই যে মশলার পটলা দেখেছেন ওইলা পরিষ্কার করে নেছু। যেহেতু মুই খড়ি দিয়ে রান্ধেছু ওই জন্য এই পটলা খুব তাড়াতাড়ি ময়লা হয়। মশলার পটলা পরিষ্কার রহিলে রান্ধিবার সময় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এই কাজটা মুই নিয়মিত করার চেষ্টা করু। নিজের হাতের রান্না, নিজের ঘরের মানুষ, এইটাই শান্তি। তো এলা চলে আসিনু গরুর টানে পানি গরম করিবা। এইটাও প্রতিদিনের কাজের একটা অংশ। যেহেতু প্রচন্ড শীত, শীতের সময় একটু গরম পানি হলে গরুর খাইতে কষ্ট কম হয়, কারণ গরুলা মোর পরিবারের একটা বড় অংশ। তো এলা চলে আসো আসল কথা। যেহেতু এলা মুই গ্রামত রহেছু, আর গ্রামত তো খড়ির অভাব নাই। এইঠে আসার পরে প্রায় 1.5 মাসের মতো মুই গ্যাসের চুলাত রান্ধিছু। তারপর থেকে তো মাটির চুলাতে রান্ধেছু। গ্যাসের সিলিন্ডার ও গ্যাস শেষ হয়ে গেছে, তখন থেকে এই চুলাটা মোর পরেই আছে। যদি গ্যাস রইলে তাইলে না হয় মাঝে মাঝে রান্ধিলে দেখা গেলে যেহেতু গ্যাসের চুলাত রান্ধ না, ওই জন্য এইটা কিন্তু মুই ঢাকে রাখে দিছু যাতে ময়লা না পড়ে। আর কাজের চাপতে মুছিবাও পারো নাই, টাকার অভাবে সিলিন্ডারও আনিবা পারি না। অনেক কষ্ট করে মোর সংসারের এই কয়টা জিনিস হয়েছে, ওইলাও যদি মুখের সামনে দেন করে নষ্ট হয়ে যায় তাইলে কার কষ্ট লাগে না কহেন্দি। সংসারের একটা জিনিস নষ্ট হইলে যে কি কষ্ট হয় ওইটা যার সংসারের জিনিস সেই বুঝে। চুলাটা নষ্ট হয়ে যাওয়ায় মোর মনটা খুব খারাপ, এত পরিমাণ মন খারাপ যা তোমাকে আমি বুঝে শেষ করিবা পারিবা নহু। এম করে চলে যায় মোর প্রতিদিনের জীবন। কাজ আছে, কষ্ট আছে, কিন্তু নিজের জায়গাত, নিজের বাড়িত নিজের মতো করে থাকার শান্তিই আলাদা। যদি তোমার গ্রামের লাইফস্টাইল ভিডিও ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা তোমার পরিবারের অন্যান্য সদস্যের নিকট শেয়ার করে দিবা পারেন। আজিকার ভিডিওটা এটাই শেষ করছু। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসিবা পারু, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সবাই ভালো থাকিবেন। আল্লাহ হাফেজ।